সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে যেটা আসলে অনেক পুরুষরাই বুঝতে চায় না। আর তারা বলে যে সংসারে কি কাজ, শুধু তো রান্না বান্না করো। আসলে আমরা যারা গৃহিণী আছি এটা আমরা তারাই জানি সংসারে খুঁটিনাটি কাজ অনেক সময় লাগে। আর যদিও একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। 2-3টা বাচ্চা নিয়ে খুঁটিনাটি কাজ করা আমাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কখনো এটা বলে না যে কি করো। সে আসলে অনেক একটা সাপোর্টিভ মানুষ। সে আমাদেরকে মাঝে মধ্যে রান্না করেও খাওয়ায়। আর আমার তো রান্নার চাপ বেশি একটা থাকে না, একটা তরকারি রান্না করলে হয়ে যায়। যেহেতু আমার হাজব্যান্ড অফিসে দুপুরবেলা ভাত খায় তাই আর কি, তো আমার এক তরকারি রান্না করলেই হয়। যেমন ছোট একটা বাচ্চা থাকলে আমাদের প্ল্যান মাফিক কোনো কাজই করতে পারি না। আমি গতকালকে ভেবেছিলাম যে শুক্রবার ছিল, যেহেতু আমি বিছনাগুলো পরিষ্কার করেছি, পাখা, রুম, উপরে যে মাকড়সা বাসা থাকে এগুলো পরিষ্কার করব, আসলে হয় নাই। তো আজকে এগুলা করে নিচ্ছি। তাও আবার রান্না বসিয়ে তারপর বাচ্চাকে ঘুম পাড়িয়ে এই কাজগুলা করতেছি। বাচ্চা থাকলে আসলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না, সব এলোমেলো টাইম নিয়েই করতে হয়। উপরে ঝাড়ু দেওয়ার পর তো এগুলো নোংরা হয়ে গেছে, তাই এগুলো সব কিছু মুছে নিয়েছি এক এক করে। তারপর হচ্ছে রুম ঝাড়ু দিয়ে রুম মুছে নিয়েছি। আর বিকেল বেলার দিকে যে বাকি কাজ করেছি আবার বাচ্চা ঘুমানোর পর। বাচ্চা সজাগ থাকলে আমি কোনো কাজই করতে পারি না। আসলে একা একা বাসায় বাচ্চা সামলানো অনেকটাই কষ্ট। ভিডিওর এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয়। প্লিজ সবাই ভিডিও শেষে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমি এখনো তত একটা বড় ভিডিও দেই না, মাঝে মধ্যে দেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ সবাই ক্ষমা করে দিবেন, যে কেউ ভুল ত্রুটি অনেকটাই হয়। ভয়েস দিতে গেলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।